সাম্প্রতিক সময়ে বাংলাদেশের চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে রেমিটেন্সের গতিপ্রবাহ কিছুটা স্থবির হয়ে গেছে। আর এরকম পরিস্থিতিতে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়েছে বিভিন্ন দূতাবাস। বৈধ পথে প্রবাসী বাংলাদেশিদের দেশে রেমিটেন্স পাঠাতে আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে কুয়েত দূতাবাস এবং মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশন সহ বিভিন্ন দূতাবাস। কুয়েত দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈধ চ্যানেল ব্যতীত হুন্ডি বা অন্য কোনো উপায়ে অর্থ পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে অর্থ আত্মসাৎ হলে কোনো আইনি সহায়তা পাওয়া যায় না এবং কষ্টার্জিত অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে না। এছাড়া বৈধভাবে পাঠানো রেমিটেন্সের উপর শতকরা 2.5% হারে প্রণোদনা দেওয়া হচ্ছে। পাঠানো অর্থ ব্যাংক হিসাবে পৌঁছানোর সাথে সাথেই প্রণোদনার অর্থ স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট হিসাবে জমা হয়। মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবৈধ পথে অর্থ পাঠালে তা দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থসহ সার্বিকভাবে দেশের জন্য চরম ক্ষতিকর, যা বিদেশে অর্থ পাচার, নাশকতা, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে ব্যবহারের সুযোগ সৃষ্টি করে। এছাড়া বাংলাদেশ পাসপোর্ট আইন 1973 অনুসারে আমরা যারা বিদেশে অবস্থান করছি তাদের দায়িত্ব রয়েছে কেবলমাত্র বৈধ পথে অর্থ পাঠানো। এটা সম্মানিত পাসপোর্টধারীদের দেশের প্রতি পবিত্র দায়িত্ব। এছাড়া মালয়েশিয়ার আইন অনুযায়ী হুন্ডি অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। এদিকে প্রবাসীদের প্রতি বাংলাদেশ দুবাই কনসুলেট ও কমিউনিটি নেতারা বৈধ পথে রেমিটেন্স পাঠানোর অনুরোধ জানিয়েছেন। দুবাই বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন প্রতারিত না হতে হুন্ডি পরিহার করে বৈধ পথে অর্থ পাঠানোর অনুরোধ জানিয়েছেন। গুজবের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গুজবের জবাব দিতে হবে তথ্য দিয়ে। সত্যই হচ্ছে মিথ্যার বিপক্ষে সবচেয়ে বড় জবাব। এটি প্রবাসী বাংলাদেশিরা সবসময় দিয়ে এসেছে, এখনও দিবে। তারা আরও বেশি করে রেমিটেন্স পাঠিয়ে দেশপ্রেমের প্রমাণ তারা দেখিয়ে দিবে। তবে সাধারণ প্রবাসী ব্যবসায়ীরা জানান, চলমান কোটা সংস্কার আন্দোলনে ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রতিবন্ধকতা দেখা দেয়। বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও রেমিটেন্সের গতিপ্রবাহ বাড়বে বলে প্রত্যাশা প্রবাসীদের। রাকিব হাওলাদার, প্রবাস বার্তা, ঢাকা। আপনারা দেখছেন প্রবাস বার্তা।